নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এক অত্যন্ত রহস্যময় ও উদ্বেগজনক ঘটনাকে কেন্দ্র করে। অঙ্গারক যুগ, জগন্নাথ মন্দিরের উপরে চিলের আবির্ভাব এবং ভবিষ্য মালিকার ভবিষ্যৎবাণী। এই প্রথমবার এমন একটি ঘটনা ঘটেছে যেখানে অঙ্গারক যুগের ঠিক পরেই প্রভু জগন্নাথ দেবের মন্দিরের শিখরের উপর একটি চিল বসে থাকতে দেখা গেছে। বহু প্রাচীন গ্রন্থ ও লোকবিশ্বাস অনুযায়ী যখন মন্দিরের শিখরে কোনো মাংসাশী পাখি যেমন চিল, বাজ বা গৃধ বসে, তখন তা বড় কোনো অশুভ সংকেত বহন করে। 23শে ফেব্রুয়ারি অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে যখন মঙ্গল এবং রাহু বা কেতু একই রাশিতে অবস্থান করে তখন এই যুগের সৃষ্টি হয়। মঙ্গল আগুন, যুদ্ধ এবং ক্রোধের প্রতীক, অন্যদিকে রাহু প্রতারণা, বিভ্রান্তি এবং বিস্ফোরণের কারক গ্রহ। এই দুই গ্রহের সংযোগ এক ভয়ঙ্কর শক্তির সঞ্চার করে, যার ফলে ব্যক্তিগত এবং বৈশ্বিক স্তরে অস্থিরতা, সংঘর্ষ ও বিপর্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। 24শে ফেব্রুয়ারি ভোর প্রায় 7টা 40 শ্রী শ্রী প্রভু জগন্নাথ মন্দিরের ওপরে চিল বসে থাকতে দেখা যায়। অনেকেই এটিকে কেবল একটি সাধারণ ঘটনা হিসেবে দেখলেও ভবিষ্য মালিকার ব্যাখ্যা কিন্তু বলছে ভিন্ন কথা। পঞ্চসখাদের বর্ণিত ভবিষ্যৎ মালিকার বিভিন্ন গ্রন্থ যেমন জয়ফুল মালিকা, মহাগুপ্ত পদ্মকর্প ও চুম্বক মালিকাতেও উল্লেখ আছে এই ধরনের লক্ষণ বড় পরিবর্তনের পূর্বাভাস দেয়। বর্তমান সময়ে যখন মীন রাশিতে শনি, চতুর্গ্রহ যোগ, শনি বরুণের সংযোগ এবং অঙ্গারক যোগ একসাথে কার্যকর, তখন বিশ্বজুড়ে অস্থিরতা বৃদ্ধি পাওয়াকে অনেকেই কাকতালীয় মনে করলেও জ্যোতিষ বিশ্লেষণ অন্য ইঙ্গিত দেয়। বিভিন্ন দেশে সীমান্ত উত্তেজনা, ধর্মীয় সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। অতীতেও এমন কিছু ঘটনার সাথে অঙ্গারক যোগের সময়কাল মিল পাওয়া গেছে বলে বহু আলোচনায় উঠে এসেছে। 2022, 2024 এবং অন্যান্য সময়ে সংঘটিত আন্তর্জাতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে অনেকেই এই যোগকে গুরুতর প্রভাবশালী বলে ব্যাখ্যা করেছেন। আবার 2019 এবং 2020 সালে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উপরে পাখি বসার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী বৈশ্বিক সংকটের সাথে তুলনা টানা হয়েছে। তবে এইগুলোকে অনেকে বিশ্বাস এবং ব্যাখ্যার বিষয় হিসেবেই দেখেন। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্ব অর্থনীতির টানাপোড়েনে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের আবহ, সামরিক প্রস্তুতি বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যৎ মালিকার ব্যাখ্যা অনুযায়ী যখন অধর্ম চরমে পৌঁছায় তখনই ধর্ম প্রতিষ্ঠার সূচনা হয়। ধ্বংসের মধ্য দিয়েই নতুন যুগের সূচনা, এমনটাই কিন্তু বলা হয়েছে। ভারতের ভবিষ্যৎ নিয়েও ভবিষ্য মালিকায় বিস্ময়কর কথা উল্লেখ রয়েছে। বিশ্বব্যাপী অস্থিরতার মাঝেও ভারত এক কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। বাহ্যিক চাপের পাশাপাশি অভ্যন্তরীণ অশান্তিও বৃদ্ধি পেতে পারে, তবে শেষ পর্যন্ত ধর্ম এবং ন্যায়ের জয় হবে বলে এই গ্রন্থে সেই প্রথম থেকেই আশ্বাস দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এইগুলো কি নিছক কাকতালীয় নাকি যুগ পরিবর্তনের পূর্ব লক্ষণ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভবিষ্য মালিকা গ্রন্থের মাধ্যমে পঞ্চসখাদের বর্ণিত বহু গুপ্ত সত্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বন্ধুগণ, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত সচেতন থাকা, আত্মসংযম বজায় রাখা এবং ধর্মের পথে অবিচল থাকা। আপনাদের কি মনে হয় এই ঘটনাগুলিকে সত্যিই যুগ পরিবর্তনের ইঙ্গিত? নিচে কমেন্টে তা জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আরও সমস্ত সনাতনের জানার জন্য। আর আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাই বলুন জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা, জয় পঞ্চসখা।